আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে মানুষগুলো কোন পথে চলবে, কোন দিকে যাবে, সব দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কারণ এই কুরআনুল কারীম কিতাব এমন একটি কিতাব, এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমি আপনি আমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনটাকে কিভাবে চলাবো, সব বিধান, সব গাইডলাইন এই কোরআনের মধ্যে আছে না নাই? সব তথ্যই কোরআনের মধ্যে আপনি পাবেন। বর্তমান জামানায় যদি আমরা দেখতে চাই, আমাদের মাথার উপর একটি ফ্যান ঘোরে, ফ্যানের বাতাস আমরা সকলেই ভোগ করি কি করি না? এই যে আমার সামনে মাইক দেখা যায়, মোবাইল ফোন দেখা যায়, কত যন্ত্র আমরা সামনে দেখতেছি, বলেন তো মাইকটা যে তৈরি করেছেন তার নিয়ম মতো যদি আমি মাইক না চালাই, এই মাইক দিয়ে কি আমার আপনার আওয়াজ শোনা যাবে? সবাই বলেন যাবে। ফ্যানটা যিনি তৈরি করেছেন, যেইভাবে ফ্যানের সেটিং করা দরকার সেইভাবে যদি আমি আপনি সেটিং না করি, ফ্যান কি চলবে? বৈদ্যুতিক লাইনগুলো যারা তৈরি করেছে তাদের নিয়ম মতো, গাইডলাইন মতো যদি আমরা না চলি, আমরা কিন্তু চলতে পারবো না। মোবাইল ফোন যিনি তৈরি করেছেন তার মতামত নিয়ে যদি আমরা মোবাইল ফোন না চালাই, আমার নিজের গাদ্দারি দিয়ে, ক্ষমতার মসনদ দিয়ে আমি যদি মনে করি এত টাকা দিয়ে মোবাইল ফোন কিনলাম, 1 লক্ষ 2 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনলাম, দুনিয়ার কোনো মানুষের কথা মতো আমার মোবাইল চালাবো না, আমার টাকা আমার বুদ্ধি দিয়ে মোবাইল চালাবো, কেউ কি চালাতে পারবে? বলেন পারবে? মাইক কিনেছে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমার গাইডলাইনে লেখা আছে প্লাগটা দাও বৈদ্যুতিক লাইনে, মাইক্রোফোনের তারটা দাও এমপ্লিফায়ার মেশিনে, ওখান থেকে লাইন কাট করে সরাসরি ইউনিটের সঙ্গে সংযোগ দাও। আমি যদি এই কাজটা না করে মাইক্রোফোনের লাইনটা যদি আমি এমপ্লিফায়ারের সঙ্গে না দিয়ে সরাসরি যদি বৈদ্যুতিক লাইনের সকেটের মধ্যে দেই, আমার মাইক কি চলবে? সবাই বলেন চলবে। ঠিক তেমন ভাবে এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, আমাদেরকেও যিনি গাইডলাইন হিসেবে এই কোরআনটা দিলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আবার দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায়, এই জিনিসগুলো মেরামত করার জন্য বাজারের মধ্যে মিস্ত্রি, মেকানিক আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমার কথার একটু উত্তর দিবেন, বুঝছেন আমার কথা? আমার কথাগুলো বুঝেন। যে মাইকটা দিয়ে আমরা কথা বলছি, মাইকটা যদি নষ্ট হয়ে যায়, এইটা ঠিক করার মেকানিক আছে না নাই? বলেন আছে না নাই? যে জামাটা আমি পরিধান করছি, আমার শরীরের সুন্দর জামা, এই জামায় যদি কোনো দাগ ভরে যায়, এই দাগটা পরিষ্কার করার জন্য সাবান, পাউডার আছে না নাই? যদি আমরা সেই মেকানিক বা সাবান পাউডারের কাছে না যাই, ওইখানে যদি আমরা শুধু বই পড়ে পড়ে নিজেরাই যদি পণ্ডিতি করি, এই মাইককে আমরা ঠিক করতে পারবো? বলেন সবাই বলেন পারবো কি? কেউ পারবো না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের মাঝখানে গাইডলাইন হিসেবে দিলেন। তুমি কিভাবে চলবে, তোমার জীবনটাকে তুমি কোন দিকে পরিচালিত করবে, তোমার শৈশব, তোমার কৈশোর, তোমার যৌবন, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি কিভাবে চলবে, সব গাইডলাইন দেওয়া হলো কোরআনের মধ্যে। আর এই গাইডলাইন তথ্য
তথ্য তুমি যখন ভুলে যাবে, তুমি যখন এই পথ থেকে সরে যাবে, গুমরাহের মধ্যে পড়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ধোঁকায় পড়ে যাবে, তখন আমার নবী আমার রাসূলকে ঠিক তদ্রূপ মাইক যেমন নষ্ট হলে মেকানিকের কাছে যাওয়ার প্রয়োজন হয় গাইডলাইন নেওয়ার জন্য, তোমার জীবন যদি নষ্ট হয়ে যায়, তোমার জীবনটা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, আমার নবীর সামনে চলে যাও, আমার রাসূল যে তথ্যটা দেয় তথ্যটা মেনে নাও, তোমার জীবন আবার সঠিক জীবন হয়ে যাবে। এখন তো আমাদের মাঝখানে নবী নাই, রাসূল নাই, আমরা কি আমাদের এই গাইডলাইনটা কোথা থেকে নিব? সরাসরি নবীকে তো আমরা পাই নাই, নবীকে তো আমরা দেখি নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল বলেন আলেম উলামারা এই সমাজের মধ্যে যারা আছে তারা হচ্ছে আমি নবীর ওয়ারিস, আমি নবী তাদের শিক্ষা দিয়েছি, তারা ঠিক আমার নবীওয়ালা কাজগুলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানী ব্যক্তি, সব থেকে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে এই যুগের আলেমরা। সবাই বলেন কারা? সবাই বলেন কারা? আলেমদের থেকে তোমরা শিক্ষা নাও। তোমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে, তোমার জীবন নামক জামাই দাগ ভরেছে, সাবান নামক হুজুরদের কাছে চলে যাওয়ার দরকার আছে না নাই? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যেইভাবে চলাচলের নির্দেশ দিয়েছেন তোমরা সেইভাবে চলাচল করো। আমার রাসূল যদি তোমাদের যেটা নিষেধ করেছেন সেইটা থেকে তোমরা বিরত থাকো। আর আমার নবীর কোনো বিধানকে যদি তোমরা লঙ্ঘন করো, আমার নবীর দেখানো পথকে তোমরা যদি অমান্য করে রাখো, আমার দুনিয়ার গোলামেরা শুনে রাখো, আমার আযাব বড় কঠিন। আমার আযাব দুনিয়ার কোনো সামান্য আযাব নয়। আল্লাহর আযাবকে আমরা ভয় করি তো? বলেন ভয় করি? যে রবিউল আউয়াল মাস আমাদের মাঝখানে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রাত তার জীবন আমরা সারা জীবন পড়ে পড়ে তার জীবন আমরা শেষ করতে পারবো না। নবীর উম্মত আমরা দাবি করি, নবীকে আমরা নেতা হিসেবে মেনে নিয়েছি, নবীর রাসূলকে আমরা আমাদের গাইডলাইন হিসেবে মেনে নিয়েছি, মেনে নিতেই হবে। আপনি যদি নবীকে আপনার নেতা না মানেন আপনার কিন্তু ঈমান থাকবে? সবাই বলেন থাকবে না? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে। সবাই বলেন কাকে ভালোবাসার কথা বলছেন? সবাই বলেন কি ভালোবাসতে হবে? একটু জোরে বলেন কি? আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি, কোন মানুষ, কোন বান্দা, কোন উম্মত যদি আমার সুন্নাতকে ভালোবাসে। এখন বলেন নবীর সুন্নাত কি? নবীর সুন্নাত কি? মাথায় টুপি পরেছি, কার সুন্নাত? মুখে দাড়ি রেখেছি, কার সুন্নাত? গায়ের মধ্যে লম্বা জামা পরেছি, কার সুন্নাত? জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নাতকে যদি অনুসরণ করতে পারি তাহলে আমার ভালোবাসা হবে নবীকে। কাকে? সবাই বলেন কাকে? নবীকে। আল্লাহ রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আমার সুন্নতকে ভালোবাসো তাহলে ভালোবাসা হবে আমি রাসূলকে। একটু লক্ষ্য করেন এই সুন্নত নিয়ে কত বড় সুসংবাদ আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী সুন্দরভাবে তার উম্মতগুলোকে বললেন উম্মতেরা শোনো, আমার সুন্নতকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমার সুন্নতকে ভালোবাসলে আমি রাসূলকে ভালোবাসা হবে। আর আমি রাসূলকে যদি তোমরা ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে পারো, তুমি মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনা হিসেবে তোমার জন্য যিনি জান্নাত রেডি করে রেখেছেন তিনি কে? তাহলে সুন্নতের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেই নবী এত সুন্দর সুন্দর সুসংবাদ আমার উম্মতগুলোকে দিলেন, সেই নবী সাধারণ কোন নবী নয়। দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন মানুষ হচ্ছেন আমার আপনার নবী। নবীর জীবন থেকে আপনি শিক্ষা নেন। 63 বছর বয়স পর্যন্ত আমার নবী কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই। আমার নবী কোনদিন মানুষের হক নষ্ট করে নাই।
কিছুদিন পূর্বে ইতিহাসগণের মধ্যে, লেখকগণের মধ্যে একটা বই বের হয়েছিল, 100 মনীষীর জীবনী নিয়ে একটা বই বের হয়েছিল। যে ব্যক্তি বই বের করেছিল সে কিন্তু মুসলমান না। এরপরে ওই বইয়ের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নামটা এসেছিল তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 100 মনীষীর জীবনী, যারা পৃথিবীর শ্রেষ্ঠ মনীষী, এই 100 মনীষীর জীবনের মধ্যে প্রথম যার নাম এসেছে তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর আদর্শ দেখে কাফেররা মুসলমান হয়ে যেত, মক্কার ইহুদি নাস্তিকরা নবীর আদর্শ দেখে মুসলমান হয়ে যেত। আজ আমরা মুসলমান হয়েছি, মুসলমানের আদর্শ এত খারাপ হয়ে গিয়েছে, আমরা মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনটা সুন্দর নাই। যে নবীর আদর্শ দেখে মক্কার কাফেররা মুসলমান হয়ে যেত, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় মুসলমানদের আদর্শ দেখে অনেক মুসলমানিত্ব ত্যাগ করে ফেলছে। এবং মুসলমান আছে না, নামে মুসলমান হয়েছে, নবীর সুন্নাত আমাদের মাঝে। যদি নবীর আদর্শ খারাপ হয়ে থাকতো, আমার কথা বুঝবেন, আজ 1400 বছর পরে আমরা নবীর সুন্নাত নিয়ে আমরা এত বড় কথা বলতে পারতাম না। নবীকে আমরা ভালোবেসেছি, নবীর আদর্শে আমরা পাগল হয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলকে দেখলেন, আল্লাহর নবী হাসি মুখে আছেন। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আজকে খুব হাসি খুশি দেখা যায়, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী আয়েশার জন্য দোয়া করলেন, বললেন, রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশাকে তুমি তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, জীবনের পিছনের সব গুনাহগুলো মাফ করে দাও, সামনে যতদিন বাঁচবে সঠিক পথে অটল থাকার মতো তৌফিক তুমি দান করে দাও, গোপনের গুনাহগুলো মাফ করে দাও, জীবনের সব গুনাহগুলো তারা মাফ করে দাও। আল্লাহর নবী যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দোয়ার কারণে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছেন আর আপনার দোয়া বৃথা যাবে এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়েছেন, আমি আয়েশা খুশি হয়ে গিয়েছি। হয়তো আল্লাহ আপনার দোয়া কবুল করে আমার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমার সামনের জীবনটাকে সহজ করে দিয়েছেন, আমার ছোট ছোট কবিরা সগীরা মনের অজান্তে যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আমার নবী বললেন, আয়েশা রে শোনো, শুধু তোমার জন্য নয়, আমি নবী দিনের 5টা সময় 5 ওয়াক্ত নামাজ শেষ করে শুধু তুমি আয়েশা না, আমার দুনিয়ার মধ্যে যত উম্মত আছে আমার প্রতিটা উম্মতের জন্য আমি নবী সব সময় বলি, আল্লাহ আমার সব উম্মতগুলোকে আপনি মাফ করে দেন। সেই নবীর উম্মত আমরা হয়েছি। নবী দুনিয়াতে নাই, এরপরেও আমরা নবীর উম্মত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে আসার 1000 বছর আগেও নবীর উম্মতে এই দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি ছিল, ইয়ামেনের বাদশা তুব্বা আল হিমারি নামে একজন বাদশা ছিল। বিশাল শক্তিশালী একজন বাদশা, ক্ষমতাশীল একজন বাদশা। কোন রেওয়াতে কোন ইতিহাসের মধ্যে এসেছে ইয়ামেনের বাদশা, এই বাদশার মতো ক্ষমতাশীল বাদশা পৃথিবীর সব মধ্যে ওই সময় কেউ ছিল না। কথাগুলো বুঝবেন, নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়াতে আসার 900 কি 1000 বছর আগের ঘটনা। নবী দুনিয়াতে নাই, ওই সময় বাদশা তুব্বাল হিমারি ইয়ামেনের বাদশা ইয়ামান থেকে মদিনায় একজন লোক পাঠিয়েছেন মদিনার একটি বিচার করার জন্য। আল্লাহর এই বান্দা বাদশা তুব্বাল হিমারি যেই ব্যক্তিকে বিচারক হিসেবে পাঠিয়েছেন, এই ব্যক্তিকে মদিনার মানুষগুলো হত্যা করে ফেলেছে। বাদশা তুব্বাল হিমারি মাথা গরম হয়ে গিয়েছে। বাদশা তুব্বাল হিমারি বলেন, এই মদিনা শহরকে আমি ধ্বংস করে দেব। ওই সময় বাদশা তুব্বা যেই দিকে অগ্রসর হইতো ওই দিকটা বাদশা তুব্বাল হিমারি বিজয় করে পরে দেশে ফিরতেন। আরেকটা রেওয়াতের মধ্যে এসেছে, বাদশা তুব্বাল হিমারি বিশাল বড় একটি সৈন্য নিয়ে, বিশাল একটি পাত্র নিয়ে, অনেক মানুষগুলোকে নিয়ে
আলেম ওলামাকে নিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসারও আগের ঘটনা। ইহুদি বড় বড় আলেমদেরকে নিয়ে তুব্বাল হিমারি মদিনা সফরের জন্য রওনা হয়েছে, মক্কা সফরের জন্য রওনা হয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে গিয়েছে পৃথিবীর সব মানুষগুলো বাচ্চা তুব্বাল হিমারিকে স্বাগতম জানিয়েছেন। বাচ্চা তুব্বাল হিমারিকে দেখে খুশি হয়েছেন, তার পায়ে সিজদায় পড়ে বাচ্চা তুব্বাল হিমারির প্রশংসায় ভেসেছেন। কিন্তু মক্কার মধ্যে যখন মদিনার মধ্যে যখন বাচ্চা তুব্বাল হিমারি প্রবেশ করলেন, তখন দেখা গেল মক্কা মদিনার কোনো মানুষ বাচ্চা তুব্বাকে স্বাগত জানানোর জন্য কোনো মানুষ আসলো না। বাচ্চা তুব্বাল হিমারি খেপে গেলেন, রেগে গেলেন, বললেন এ মক্কার মানুষগুলো কেন আমার কাছে আসে না, মদিনার মানুষগুলো কেন আমার কাছে আসে না। ইহুদি আলেমদের মাঝখান থেকে একজন বলল, বাচ্চারে শোনো, এই মক্কার মধ্যে এমন একটি ঘর আছে যেই ঘরে মক্কার মানুষগুলো নয় গোটা পৃথিবীর মানুষগুলো এই মক্কাকে সম্মান করে। বাদশা তুব্বাল হিমারি বলে, এটা হতে পারে না, ওই মক্কাকে আমি ধ্বংস করে ফেলবো, মক্কার কাবা ঘরকে আমি ভেঙে ফেলবো, কাবা ঘর আমি রাখবো না। বাদশা তুব্বাল হিমারি তখনও মুসলমান নয়, কথাগুলো একটু বিবেকের কান দিয়ে শুনবেন। প্রস্তুতি নিয়ে নিল, মক্কাকে মাটির সঙ্গে মিশে ফেলবে, মদিনার শহরকে মাটির সঙ্গে মিশে ফেলবে। কারণ সব থেকে ক্ষমতাশীল ব্যক্তি ছিল ওই বাদশা, ইয়ামানের বাদশা। বাদশা যখন প্রস্তুতি নিচ্ছে কাবা ঘরকে মাটির সঙ্গে মিশে দিব, যে মক্কার মানুষগুলো আমি বাদশার আগমনের কথা শুনে আমি বাদশার কাছে আসলো না, এই মক্কার মানুষগুলোকে দুনিয়ার মধ্যে রাখবোই না, মক্কা শহরকেই রাখবো না, মদিনা শহরকেই রাখবো না, সব কিছু তছনছ করে ফেলবো। আল্লাহর বান্দা বাদশা ইয়ামানের বাদশা তুব্বাল হিমারি যখন এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, এর মাঝখান থেকে একজন ইহুদি আলেম বাদশা তুব্বাকে ডাক দিয়ে বলে, বাদশারে, এই মক্কা এই মদিনার আবহাওয়া দেখে আমরা বুঝতে পারছি এই মক্কা মদিনাকে ধ্বংস করার ক্ষমতা তোমার নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মক্কা মদিনাকে ধ্বংস করার ক্ষমতা তোমার নাই। কেন? শোনো, আমরা ইতিহাসগুলো ঘেটে ঘেটে দেখছি, মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যেও আমরা দেখেছি, পূর্ববর্তী সব কিতাবের মধ্যে আমরা দেখেছি, মক্কার মধ্যে এমন একজন মানুষ, এই মদিনার মধ্যে এমন একজন মানুষ আসবেন, তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, সব নবীদের সর্দার, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ অথবা আহমদ নাম নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করবে। ইহুদি পাদ্রী যখন বাদশা ইয়ামেনের বাদশাকে বলল, বাদশারে, এই মক্কাকে তোমার ধ্বংস করার ক্ষমতা নাই, শুনে রাখো এই মক্কার মধ্যে এমন একজন মানুষ আসবে, যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত নিয়ামত নিয়ে মক্কার মধ্যে আসবে। মক্কা থেকে এই রাসূল এই নবী আহমদ মদিনায় হিজরত করবে, সুতরাং মদিনাকেও তোমরা ধ্বংস করতে পারবে না। ইতিহাসের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে, মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যেও, তাওরাতের মধ্যেও আমার আপনার নবীর নাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই নবীকে এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে, একটা কিতাবের মধ্যে দেখা যায় শুধু আহমদ মুহাম্মদ নামগুলো কিতাবের মধ্যে লেখা আছে। আল্লাহর নবীর মুসা আলাইহিস সালামের একজন সাহাবী এই লেখাগুলো যখন কিতাবের মধ্যে দেখলেন, বললেন, আমার নবীর কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই কিতাবের মধ্যে কেন মুহাম্মাদের নাম থাকবে, আহমদের নাম থাকবে? আল্লাহর বান্দা যখন কলম দিয়ে নামগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর নামগুলো মুছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে আল্লাহর বান্দাকে গুই সাপে পরিণত করে দিয়েছিল। কি সাপে? কিসের কারণে? তার নামগুলো কাটার কারণে না। মুহাম্মাদের নাম আমাদের কিতাবে থাকতে পারে না, আমরা তো মুসা আলাইহিস সালামের উম্মত। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার কত বছর পরে আমার আপনার নবী আসছেন, তো তার নবী দুনিয়াতে আসার আগে মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে আমার আপনার নবীর নাম ছিল কি ছিল না? এত সম্মান এত মান আমার আপনার নবীকে দিলেন। আজ আমরা শুধু নবীর নাম নয়, আমাদের মুখে দাড়িগুলো কেটে নবীর কলিজায় আমরা আঘাত করি। আছে না নাই এমন মানুষ? সম্মানিত ভাইরা আমার, বাদশা তুব্বাল হিমারি এবার প্রস্তুতি নিলেন। ইহুদি আলেমদের কথা শুনে বললেন, ভাইরে, এই মক্কাকে তো ধ্বংস করার মতো ক্ষমতা আমার নাই, তাহলে শুনে রাখো,
যেই নবী দুনিয়ার মধ্যে আসবে, আমার জীবনে যদি আমি নবীকে দেখতে পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি দেখতে পারি, ওই নবীর প্রতি আমি সরাসরি তার হাতে ঈমান এনে আমি বাচ্চা তুব্বাল হিমারি মুসলমান হয়ে যাব। বাচ্চা তুব্বাল হিমারি বলেন, ও আমার সৈন্যবাহিনীরা শুনে রাখো, আমি এই মক্কা মদিনার মধ্যে একটা কাজ করে যেতে চাই। ইহুদি পাদ্রীদের রাখার জন্য বাদশা তুব্বাল হিমারি 400 ঘর তৈরি করলেন। কতটি ঘর বলেন? 400টি ঘর তৈরি করলেন। বললেন, এই ঘরের মধ্যে আমার সৈন্যবাহিনী তোমরা থাকবে, আমার নবীকে স্বাগত জানানোর জন্য তোমরা সবসময় প্রস্তুতি থাকবে। আমি নবীর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি আমি ঈমান এনে মুসলমান হইলাম। আরেকটি কাজ বাদশা তুব্বাল হিমারি করলেন, 2 তলা বিশিষ্ট একটি ঘর তৈরি করলেন। এই ঘরের মধ্যে বাদশা তুব্বাল হিমারি বললেন, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘরের মধ্যে প্রথম এসে আশ্রয় নেবে। আমি বাদশা, আমাদের বাদশা, আমার নবীর জন্য এই ঘরটা আমি নির্মাণ করে গেলাম। আমার ভাগ্যক্রমে যদি নবীর সঙ্গে দেখা হয় বড়ই ভালো, আর যদি দেখা না হয় আমার নবীর কাছে আমি একটা চিঠি লিখে গেলাম। চিঠির মধ্যে বাদশা বলেন, আমানতু বিকা ওয়া কিতাবিকাল্লাযী উনজিলা আলাইকা ওয়া আমানতু বিরাব্বিকা রাব্বি কুল্লি শাই ওয়া ক্বাদ আসলামতু লাহু ওয়া ইন আদরাকাহু লাকুনান্না মিন আনসারিক ওয়া ইল্লাম মুদরিকাহু ফাশফা লি ইয়াওমাল কিয়ামা ফাইন্নী আলা দীনিকা ওয়া সুন্নাতিক ওয়া আনা মিন উম্মাতিকাল আউয়াল ওয়া তাবিউ ক্বাবলা মাজিক। আল্লাহর বান্দা বাদশা তুব্বাল হিমারি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখলেন। বললেন, আমানতু বিকা ওয়া কিতাবিকাল্লাযী উনজিলা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা আল্লাহর নবীর জন্য চিঠি লিখলেন। বললেন, আমি আপনার প্রতি ও আপনার অবতীর্ণ কিতাবের প্রতি ঈমান আনলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু দুনিয়াতে নাই, কিতাবও কিন্তু দুনিয়াতে নাই, এরপরেও তার মন নবীর উম্মত হওয়ার জন্য কামনা করেছে। বাদশা তুব্বাল হিমারি আবার চিঠি লিখলেন, আমি আপনার রবের প্রতি ঈমান এনেছি, আমি আপনার প্রতি ঈমান আনলাম। ওয়াকাদ আসলামতু লাহু ওয়া ইন আদরাকাহু লাকুনান্না মিন আনসারিক। আমি ঈমান এনে আমার সব আত্মসমর্পণ করে দিলাম। ওগো নবী, শুনে রাখেন, যদি আপনাকে পাই অবশ্যই আপনার আনসার সাহাবী আমি হব, আপনার সাহায্যকারী আমি হব। আর যদি না পাই, কিয়ামতের দিন আমার জন্য আপনি সুপারিশ করবেন। কিয়ামতের বিভীষিকাময় যেন আপনার উম্মত হিসেবে আমি আল্লাহর জান্নাত পাই, এই দোয়াটুকু আল্লাহর কাছে করে যাবেন। আল্লাহর বান্দা বাদশা তুব্বাল হিমার আর বলেন, আমি আপনার দিন ও সুন্নাহর প্রতি অটল রেখে আজ থেকে আপনার যতগুলো সুন্নাহ আছে, ইহুদি পাদ্রীদের থেকে নবীর সুন্নাতগুলো শুনে শুনে আমি সব সুন্নতের প্রতি ঈমান আনলাম। আল্লাহর বান্দা বাদশা তুব্বাল হিমার এইভাবে চিঠি লিখলেন। চিঠি রেখে মদিনার মধ্যে চিঠিটা রেখে গেলেন। ঘরের মধ্যে একজন ব্যক্তিকে বলে গেলেন, তুমি যদি ঘরের মধ্যে থাকো আর আমার নবী যদি দুনিয়ার মধ্যে আসে, এই চিঠিটা আমার নবীর হাতে পৌঁছে দিও। তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, পরবর্তী একজনকে নিযুক্ত করে দিয়ে যাবে, সেই ব্যক্তিটাও যেন চিঠিটা আমার নবীর কাছে পৌঁছে দেয়। এইভাবে করতে করতে 1000 বছর পার হয়ে গেল। বাদশা তুব্বা দুনিয়ায় নাই, ইহুদি পাদ্রী কেউ দুনিয়ায় নাই। 1000 বছর পরে আমার আপনার নবী, কলিজার টুকরা নবী, এই মদিনার মক্কার মধ্যে যখন চলে আসলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কার সব কষ্টগুলো আল্লাহর নবী সহ্য করলেন। মদিনায় যখন আমার আপনার নবী গেলেন, মদিনার সমস্ত ছেলেগুলো, ছোট ছোট বাচ্চাগুলো আল্লাহ নবীকে স্বাগত জানিয়ে আহ্বান করে আর বলে, তলা আল বাদরু আলাইকা বলে বলে আল্লাহর নবীকে স্বাগত জানালেন। আল্লাহর নবী যখন মদিনার মধ্যে হিজরত করে চলে আসলেন, আল্লাহর নবীকে সব সাহাবীরা আল্লাহর নবীকে ঘরে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবীকে সব সাহাবীরা তার ঘরের মধ্যে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনে রাখো, আমি কার ঘরে যাব আমি এখনো পর্যন্ত নির্ধারণ করি নাই, আমি এখনো পর্যন্ত সঠিকভাবে বলতে পারবো না আমি কার ঘরে যাব। অতএব আমার যে উটটা দেখতে পাও, উটটাকে আমি ছেড়ে দেই। আমার উটটা যেই ঘরের সামনে চলে যাবে, আমি নবী সেই ঘরের মধ্যেই গিয়ে আশ্রয় নেব। আল্লাহর নবী যখন তার উটটা ছেড়ে দিলেন, সারা শহর, গোটা মদিনা শহর উটটা চতুর্দিকে ঘুরতে ঘুরতে সেই বাচ্চা তুব্বাল হিমারের তৈরি করা 2 তলা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহর নবীর আনসার সাহাবী আবু
আইয়ুব আল আনসারী একজন সাহাবী ঘরের মধ্যে ছিলেন। আল্লাহর নবীর উটটা গোটা মদিনা ঘুরতে ঘুরতে বাচ্চা ইয়ামানের বাচ্চাদের তৈরি করা ওই ঘরের সামনে গিয়ে উটটা বসে গেল। আল্লাহর নবী উটের সামনে চলে গেলেন, ঘরের সামনে চলে গেলেন, রাগ দিয়ে বললেন, ঘরের মধ্যে কি আছো? আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী ঘর থেকে বেরিয়ে পড়লেন। ঘর থেকে বেরিয়ে পড়ে আল্লাহর নবীর হাতে চিঠিটা দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চিঠিটার বয়স আজ থেকে 1000 বছর আগে এই চিঠি ইয়ামানের বাচ্চা তুব্বাল হিমারি আপনার জন্য লিখে গিয়েছিলেন আর বলেছিলেন, আমানতু বিকা ওয়া কিতাবিকাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছিলাম, আপনার প্রতি ঈমান এনেছিলাম। যদি আপনাকে পাই আপনার আনসার সাহাবী হব, আর যদি আপনাকে না পাই কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা শুনে রাখো, আমার এই একজন উম্মত আমি দুনিয়াতে আসার আগেই আমার জন্য পাগল ছিল। আমি নবী বলে দিলাম, আমার এই বাদশা তুব্বা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে দেখা হবে। নবী নাই দুনিয়াতে, নবী নাই, তাও নবীর উম্মত ছিল কি ছিল না? সবাই বলেন ছিল কি ছিল না? আজকে 1400 বছর পরেও আমরা নবীর উম্মত কি উম্মত না? যদি আমরা প্রকৃতপক্ষে নবীর উম্মত হতে চাই, আমি যে বলেছি মানা হাব্বা সুন্নতি, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? এখন দেখেন নবীর সুন্নত কি আপনার পারিবারিক জীবনে আপনি কি সুন্নতগুলো সবগুলো পালন করছেন কিনা? আপনি সুন্নত পালন করছেন কিনা? আপনার স্ত্রী, পরিবার, সন্তান সন্ততিগুলো নবীর সুন্নতগুলো পালন করছে কিনা? নবীর একটা সুন্নত যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহীদ। আবার কোন উম্মত, আমার শেষ জামানার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নতকে যদি আমার কোন উম্মত আঁকড়ে ধরে, আমি নবী বলে দিলাম আমার উম্মতগুলো একটা সুন্নত পালন করার কারণে কিয়ামতের ময়দানে 100 শহীদের মর্যাদা পেয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীর সুন্নতের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নবীর সুন্নত আমাদের জিন্দা করার দরকার আছে না নাই? আমরা সকলে নবীর সুন্নত জিন্দা করব তো? এখন দেখেন আপনার মধ্যে কোন সুন্নতটা নাই? সবার ব্যক্তিগত প্রশ্ন, সবার কাছে ব্যক্তিগতভাবে ছেড়ে দিলাম, আপনার মধ্যে কোন সুন্নতটা তৈরি নাই? আপনার মুখে যদি দাড়ি না থাকে, আপনি আজ থেকে দাড়ির সুন্নত পালন করেন। আপনার মাথায় যদি নবীর সুন্নতি টুপি না থাকে, আপনি টুপিটা মাথার মধ্যে পরেন। আপনার জীবনে যদি নবীর সুন্নত না থাকে, আপনি খানা খাচ্ছেন কিভাবে, আপনি ঘুমাচ্ছেন কিভাবে, আপনি রাস্তায় চলাচল করছেন কিভাবে, আপনি বাথরুম ইস্তেঞ্জার হাজত সারছেন কিভাবে, সবগুলো নবীর সুন্নতের মধ্যে আছে কিনা আপনি দেখেন। যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আজ থেকে একটা একটা করে সুন্নত নবীর পালন করা শুরু করতে হবে। করা যাবে তো ভাইরা আমার? সবার করা যাবে? যে সুন্নতটা আপনার মধ্যে নাই, ওই সুন্নতটা আজ থেকে জিন্দা করার জন্য আল্লাহর কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীর প্রতিটা সুন্নত আবার সঠিকভাবে সুন্দর করে আমল করে কিয়ামতের ময়দানে নবীর উম্মত হয়ে যেন আমরা নবীর সুপারিশ পেয়ে কিয়ামতের ময়দানে আরশের ছায়া পেয়ে জান্নাতে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।